বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব থানা একজন ইমাম একজন খতিব মেম্বারের উপরে দাঁড়িয়ে সুদ এবং ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। তার অপরাধ কি? সুদের বিরুদ্ধে কথা বলেছে। তার অপরাধ কি? ঘুষের বিরুদ্ধে কথা বলেছে। আজকে বাংলাদেশের পরিবেশ যা চলতেছে, অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সুদখোর ঘুষখোর। কথা কর না কে? সুদের বিরুদ্ধে কথা বলা যায় না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যায় না। ও সুদের ব্যবসা করে মসজিদের সভাপতি, প্রত্যেক পাড়ায় পাড়ায় টাকা লাগিয়ে রাখছে, নামাজ পড়ে সামনের কাতারে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে। এইরকম আল্লাহর ওলি আছে না নাই? আপনি যাই যদি বলেন আরে ভাই আপনি সুদের ব্যবসা করেন, আবার সামনের কাতারে নামাজ পড়েন, ব্যাংকে টাকা রেখেছেন, লাভের টাকা তুলে খান, লাভও কয় না সুদও কয় না, বলে ইন্টারেস্ট মুনাফা। একে যদি বলা হয় সুদের ব্যবসা করেন নামাজ পড়েন, ওই চাচা বলে টেনশন নাই, আমি তো সুদ খাই গুনাহ হয়, সামনে কাতারে নামাজ পড়ি সোয়াব হয়, সোয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। এইরকম বাটপার আছে না নাই? আবার দেখবেন মসজিদের পরিচালক হয় ঘুষখোর, ও চাকরি করে বড় অফিসে, প্রত্যেক মাসে ঘুষ খায়। ঘুষের বিরুদ্ধে কথা বলা যায় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর কোরআনের বিধান, কোন সুদখোর, কোন ঘুষখোর, ইসলাম বিরোধী কোন ব্যক্তি মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারে না। মসজিদের সভাপতি সেক্রেটারি এমন লোক হতে হবে যে একমাত্র ভয় করবে কাকে? তার প্রকৃত ঈমান থাকবে, সে প্রকৃত ঈমানের শক্তি নিয়ে ময়দানে কাজ করবে। আমরা বলতে চাই সেই চাঁদপুর মতলবে যেই খতিবকে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, অনতি বিলম্বে সভাপতি সেক্রেটারিকে এই বাংলার জমিনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নতুবা বাংলাদেশের আলেমেরা যদি আমরা একদল হয়ে যাই, এই সমস্ত সিটের বাটপারদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। আমরা বাংলাদেশের আলেম যদি এক হয়ে যাই, ওরা কিছু করতে পারবে? আজকে আমাদের এক হতে হবে সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে। এই বাংলাদেশে একজন নাস্তিক কবি ছিল শামসুর রহমান, ওই শয়তান মরার আগে বলছিল মসজিদে যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। আরো যেরকম এই বাটপার মরে যাওয়ার পরে ঢাকা শহর আমরা সব হুজুর একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বো না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগে পড়লে চলে গেছে, কিন্তু একটা মসজিদ আছে, মসজিদকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে, নামাজ পড়ার পর আমার জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াই না কেন? মসজিদ বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযু বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার শেষ রাতে। জোরে কর ওস্তাদের মার। তোমরা সারা জীবন আলেমদের বিরোধিতা করবা, হুজুরদের ঘর মটকাবা, হক কথা বললে চাকরি বাদ দিয়ে দেবা, আর তোমরা মরে যাওয়ার পরে আমরা জানাজা পড়ে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কর না কে? এদের জানাজা পড়ে কোনো কাজ হবে না। তার মানে বড় জায়গায় হযরত নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে যেহেতু বাধার সম্মুখীন হয়েছে, আমরাও দিনের কথা বলতে গেলে অবশ্যই বাধা। একটা কথা মনে রাখবেন, যেখানেই বাধা আছে মনে করবেন এটাই হলো হক পথ, এটাই হলো সত্য পথ। আর যারা তেলতেলা গোয়েন্দার, ওদের কোনো বিপদ নেই। কথা কর না কে? ইসলামের পথ হলো বিপদের পথ, ইসলামের পথ হলো কাঁটাযুক্ত পথ। সুতরাং যেখানে বাধা আসবে, বিপদ আসবে, মনে করতে হবে এটাই হলো হকের পথ। হযরত নূহ আলাইহিস সালামকে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। পয়েন্টের মধ্যে আবার আমাদেরকে ফিরে আসতে হবে। হযরত নূহ আলাইহিস সালামের উপর যখন অত্যাচার নির্যাতন করে, নূহ আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহ আমি তো আর সহ্য করতে পারি না, আমি তো আর মানতে পারি না। 950 বছর দিনের দাওয়াতি কাজ করলাম, ঈমান গ্রহণ করলো মাত্র 80 থেকে 82 জন, আমার উপরে অত্যাচার নির্যাতন করে, আপনি এদের ব্যাপারে ফয়সালা গ্রহণ করেন। আল্লাহ ডাকতে বলে, নূহ রে, এদের ব্যাপারে আমি ফয়সালা গ্রহণ করব। বন্যা নামক একটা গজব দান করব, যেই বন্যার তামাম পৃথিবী পানির মধ্যে ডুবে যাবে। তুমি যদি ইমানদার মুসলমানদেরকে বাঁচাইতে চাও, তাহলে তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো।
করে নৌকর মিছিল করতে ভয় লাগে। দাড়ি পাল্লা ধানের শীষ হলে বিপদ আছে, নৌকার তো বিপদ নাই। এই নৌকা যেন তেন নৌকা না, এই নৌকা কোরআনের নৌকা। এই নৌকা হলো নূহ নবীর নৌকা। আমাদের বাংলাদেশে একটা দলের প্রতীক নৌকা আছে না নাই? কোনো বিরোধিতা নাই, আল্লাহর পয়গম্বরের মার্কা নৌকা, আলহামদুলিল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে, নৌকাতে কিন্তু নূহ নবীর নৌকাতে সবাই জায়গা পায়নি। ইমানদার হয়েছে যারা, নূহ নবীর নৌকাতে জায়গা পাইছে তারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। হযরত নূহর কাছে মানুষেরা যে হাসি ঠাট্টা তামাশা করা শুরু করলেন, নূহরে এই নৌকাটা দিয়ে কি হবে, নৌকার মধ্যে কারা জায়গা পাবে? নূহ ডাকতে বলে, মানুষেরা রে, এই নৌকার মধ্যে তো সবাই জায়গা পাবে না। এই নৌকার ভেতরে জায়গা পাবে তারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে যারা। তার মানে বোঝা গেল নৌকাতে ওঠার মূল শর্ত কি? ঈমান। জোরে বলেন কি? আজকেও বাংলাদেশে যারা নৌকার পক্ষের লোক, এরাও যদি খালি ঈমানদার নৌকাতে ওঠে, তে ইনশাআল্লাহ নূহ নবীর সঙ্গে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু নৌকার সঙ্গে কিছু ঈমানদারের সঙ্গে যদি কিছু বেঈমান ঢোকে, তাহলে ওরা তো নিজেরা ডুববে, জনগণকে ডুবাইয়া ছাড়বে। তার কারণ বেঈমানদের জায়গা দেওয়ার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা নূহ নবীকে প্লাবন দিলেন। নৌকাটা নূহ নবী যখন পানির মধ্যে ভাসানো শুরু করলেন, তামাম পৃথিবীর ভেতরে তামাম পৃথিবীটা পানির মধ্যে ডুবে গেল। এক নয় দুই নয় কিতাবের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত তামাম পৃথিবীটা পানির মধ্যে ডুবিয়েছিল। 40 দিন পার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, ওই নূহ নবীর নৌকাটা ইরাকের জুদি পাহাড়ে, এই নৌকাটা জুদি পাহাড়ের সঙ্গে লেগে গেল। আর তামাম পৃথিবীর মধ্য থেকে বন্যা নেমে পৃথিবীটির বন্যা নেমে পৃথিবীটা সচল হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ওই নূহ নবীর নৌকা যেই দিন যদি পাহাড়ের মধ্যে নেমেছিল আর তামাম পৃথিবীর মধ্য থেকে বন্যাটা বন্ধ হয়েছিল রে, এই দিনটা কোনো সাধারণ দিন ছিল না। এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তাহলে কি বোঝা যাচ্ছে, মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব কম না বেশি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার দিকে লক্ষ্য করে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিল, ওই ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ ইব্রাহিম নবীকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ওই অগ্নিকুণ্ডের মধ্যে 1 নয় 2 নয়, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিল। জোরে বলেন কতদিন? এই 40 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম নবী যখন বের হয়ে এসেছিল রে, ওই দিনটা যেন তেন কোনো দিন ছিল না। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্ত করলেন, ওই দিনটা ছিল কোন দিন? মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই জন্য আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশুরার দিনে গুরুত্বপূর্ণ ঘটনা কয়টা ঘটছে? 10টা। জোরে বলেন কয়টা? বললাম 4টে, বাকি কয়টা? কি আমি আলোচনা আর কিছুক্ষণ চালাবো?